ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ সকলকেই পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। হযরতে উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। এই স্প্রে দিন না, আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি, কারণ আমার দোয়ার খুব প্রয়োজন। দোয়ার মধ্যেই আমি বেঁচে আছি। দীর্ঘ এক সপ্তাহ বিছানায় ছিলাম, প্রোগ্রাম করতে পারি নাই। দিল খুলে দেশবাসী দোয়া করেছেন, আল্লাহ আবার ময়দানে ফিরায় নিয়ে আসছেন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আমি ঠান্ডা মেজাজে কিছু কথা বলবো, আপনারাও ঠান্ডা মেজাজে শুনবেন, চিল্লা চিল্লি করবেন না। আল্লাহর ওয়াস্তে বেয়াদবি ক্ষমা চেয়ে অনুরোধ করতেছি, ঠান্ডা মাথায় কথা শুনবেন। পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করুন। হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এখানে হাজির করেছেন। আল্লাহ দয়া করে আনছেন, আমরা কেউ আসতে পারি নাই। কারণ এই শীতের মধ্যে খের কুটার মধ্যে বসে থাকা, এটা কপালওয়ালা ছাড়া কেউ পারে না। যে কেউ চাইলেই এই সমস্ত মাটির মধ্যে বসতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন সেই পারে। আর একবার সেই নিয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।